বর্তমানে আমরা সোলমেট যে শব্দটা অনেক বেশি শুনি যে নিজের জীবনসঙ্গী খুঁজে পাওয়া বা খোঁজার জন্য। হ্যাঁ, সোলমেট মানে হলো কি? সোলমেট মানে হলো যে আত্মার বন্ধু। হ্যাঁ, তো এই সোলমেট শব্দটা কিন্তু এসেছে প্লুটোর বিখ্যাত বই সিম্পোজিয়ামের এরিস্টোফেনেসিস নামে একটা ক্যারেক্টার, যে আসলে প্রথমে এই প্রেম ভালোবাসার উৎপত্তি নিয়ে কথা বলে। হ্যাঁ, তো কাহিনীটা ঠিক এরকম। সে বলে যে সৃষ্টির শুরুর দিকে আমরা যারা মানুষ ছিলাম, এদের ৪টা পা ছিল, ৪টা হাত ছিল, ২টা মুখ ছিল। হ্যাঁ? তো এবং আমরা এতটা বেশি শক্তিশালী ছিলাম যে আমরা স্বর্গ দখল করতে গিয়েছিলাম এবং দেবতারা আমাদেরকে ভয় পেত। এটা আমি বলছি আসলে গ্রিক মিথোলজির কথা বা গ্রিক পুরাণ এর কাহিনী, যেটা আসলে প্লুটো তার বইয়ে বলে গিয়েছে। আ হ্যাঁ? তো তখন তাদের যে প্রধান দেবতা জিউস, যাকে আমরা বলি, সে হলো বজ্রের দেবতা, বা সে আসলে একদম মূল দেবতা বা প্রধান দেবতা। তো সে কি করে, সে আসলে আহ, দেবতাদের জন্য এবং যাতে আমাদের শক্তি কমে যায় এর জন্য সে জিউস আমাদেরকে কেটে ফেলে, মানে আমাদেরকে দুই ভাগ করে ফেলে। এবং সেখান থেকেই আহ, এই যে আমাদের যে হারানো অংশ, আহ, এবং এই বিচ্ছিন্নতার কারণে মানুষ সবসময় তার হারানো অর্ধেককে খুঁজতে থাকে, যাকে আমরা প্রেম বলে থাকি। তো এটা মূলত বলেছে এই অ্যারিস্টোফেনিস। হ্যাঁ, ওই সেই বইয়ে। পরবর্তীতে সক্রেটিস তার বই ডায়াটোমাতে এই প্রেম ভালোবাসা বা এই এরোটিক যে লাভ, এটা নিয়ে আসলে কথাবার্তা বলে। হ্যাঁ, তো আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো, বা আজকে আলোচনার মূল যে টপিক, প্রেম একটি নার্সিসিস্টিক বিষয়, এটা নিয়ে। হ্যাঁ, তো তাহলে আমাদেরকে প্রথম বলা লাগে যে আসলে নার্সিসিস্ট কে। আর নার্সিসিস্টের সাথে আমাদেরকে এটাও জানা লাগবে আর একটা গ্রিকের ক্যারেক্টার, সেটার নাম হলো একো বা ইকো। তো নার্সিসিস্ট এবং একো, এই দুটোটাই আসলে গ্রিকের দুইটা চরিত্র। তো নার্সিসিস্ট ছিল এরকম একটা মানুষ, সে তার নিজের সৌন্দর্যে এত বেশি মুগ্ধ ছিল যে আহ, পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সে সেটার প্রেমে পড়ে যায়, এবং সেই প্রতিবিম্বের মগ্নতা থেকেই তার ধ্বংস হয়ে যায় বা সে মৃত্যুবরণ করে। আহ, আবার অন্যদিকে একো নামে যে ক্যারেক্টারটা আমরা চিনি, সে হলো এই জিউস, যে জিউস আসলে আহ, আমাদেরকে দুই ভাগ করেছিল বা মানুষদেরকে, গ্রিক পুরাণ মতে। সেই জিউসের যে আহ, পত্নী, হ্যাঁ, হেরার অভিশাপে তাকে অভিশাপ দেয় যে তুমি কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে পারবে না, কিন্তু তুমি অন্যের মাধ্যমে নিজের স্বীকৃতি নিতে পারবে। অর্থাৎ হলো যে অন্য কেউ যদি নিজের কোনো কিছু দেখতে চায়, বা অন্য কেউ যদি নিজের কোনো স্বীকৃতি চায়, তাহলে তুমি সেটা করতে পারবে। যেটা আমরা বর্তমানে দেখি যে একো বলি, যে রুমের মধ্যে খুব একো হচ্ছে, যেরকম আমার আগের ভিডিওগুলোতে হতো। সাউন্ডের মানে সাউন্ড আসলে রিফ্লেক্ট করতো। হ্যাঁ, যে আমার নিজেকে একটা মিরর হিসেবে কাজ করতো। হ্যাঁ, তো এই একো আসলে নার্সিসিসের প্রেমে পড়ে যায় তাকে দেখে। বাট এবং এই একোর অবহেলার জন্য দেবতারা আসলে নার্সিসিসকে শাস্তি দেয়। হ্যাঁ, মানে একোর প্রতি যে অবহেলা নার্সিসিস দেখায়, তার জন্যই দেবতারা নার্সিসিসকে শাস্তি দেয়, এবং সে আসলে নিজের যে সুন্দর রূপ, এত বেশি সুন্দর রূপ ছিল যে আসলে নিজে নিজের প্রেমে পড়ে মারা যায়। তো আমি এটা নিয়ে কেন বললাম, বিকজ অফ আজকে আমরা এই যে প্রেম যেটা নার্সিসিস্টিক বিষয়, এটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে প্রথমে যে কোশ্চেনটা আসে, বা ধরা যাক যে একটা ছেলে, একটা মেয়ে, দুজনের দেখা হলো, এবং ছেলেটা মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল, মেয়েটির ব্যবহারও মুগ্ধ হয়ে গেল, এবং সে মেয়েটির প্রেমে পড়ে গেল। ওকে, ফাইন। তো এটাকে আমরা সাধারণত বলি কি, লাভ এট ফার্স্ট সাইট নাকি? তো তো এখানে কথা আসছে যে এখানে নার্সিসিস্টিক বিষয়টা কোথা থেকে আসে। আহ প্রথমত, যে ছেলেটি মেয়েটিকে পছন্দ করলো কেন? খুবই সুন্দর অ্যান্সার এখানে থাকতে পারে, যেটা আমরা খুব পলিটিক্যাল কারেক্টনেস ভাবে বলি যে মেয়েটির চিন্তা ভাবনা খুব সুন্দর। হ্যাঁ, এই কারণে। এছাড়াও আমরা যদি একটু রুড বলি, সেক্ষেত্রে থাকতে পারে কি, মেয়েটির সৌন্দর্য, সুন্দর হাসি, তার সুন্দর চোখ, চুল, হ্যাঁ, বুদ্ধিমত্তা, হ্যাঁ, এগুলোকে আমরা মানে বলতে পারি। এখন ছেলেটি আসলে মেয়েটিকে ভালোবাসে নাকি ওই মেয়েটি সব কোয়ালিটিকে ভালোবাসে, এটা একটা কোশ্চেন কিন্তু এখানে আমরা করতে পারি। যদি উত্তর যদি বলা হয় যে মেয়েটিকে ভালোবাসে, তাহলে আমরা ওইসব কোয়ালিটি যদি ওই মেয়ের থেকে সরে নিই, তাহলে কি ছেলেটি মেয়েটিকে ভালোবাসবে?
যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমরা এখানে আরেকটা প্রশ্ন করতে পারি যে অন্য আরেকটি মেয়ের সাথে এই মেয়েটির পার্থক্য তাহলে কোথায়? বা অন্য একটি মেয়ে বা অন্যটি মেয়ের সাথে এভাবে লাভ এট ফার্স্ট সাইট কেন হলো না? তো এই প্রশ্নগুলো আমাদেরকে দেখিয়ে দেয় মেয়েটি নয়, বরং মেয়েটির কোয়ালিটিগুলোকেই ছেলেটি পছন্দ করে। ছেলেটির মধ্যে তার নির্দিষ্ট একটা পছন্দের কাঠামো আছে বা তৈরি হয়, যেমন এই ধরনের চুল বা এই ধরনের হাসি ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এবং বিবর্তনীয়বাদ বা বিবর্তনবাদী যে মনোবিজ্ঞান, এটা বলে যে আমাদের শিশুকাল থেকেই আমাদের আশেপাশে যারা থাকে এরা কি কি পছন্দ করে এর ভিত্তিতে আসলে আমাদের পছন্দের যেই সিস্টেম এটা তৈরি হয়। এছাড়াও শুধুমাত্র যে নারী থাকে তেমন না, আমাদের সমাজ, মিডিয়া, হ্যাঁ, আমি এখানে আসলে যেহেতু ছেলের উদাহরণ দিয়ে বলছি, সেক্ষেত্রে নারীর কথা উল্লেখ করেছি। মেয়ের ক্ষেত্রে তার আশেপাশে যেসব পুরুষরা থাকে তাদেরকে দেখে সে আসলে একটা কল্পিত ধারণা রাখে বা তৈরি করে। তো এছাড়া বর্তমানে আমাদের যে সমাজ বা মিডিয়া, যেটা আমি বলতেছিলাম, যে এরা আসলে আমাদের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করে, বা আমরা এদের মাধ্যমে আমরা কেমন বা কাকে পছন্দ করি এর একটা অনুকরণ নিজের ব্রেনের মধ্যে তৈরি হয়ে থাকে, বা এটা ছবি, একটা ব্লু প্রিন্ট আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। এক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশের লোকজন যেসব ফিল্ম পছন্দ করে, বা তারা কি কি মুভি দেখে, কাদেরকে নিজেদের নায়িকা বা নায়ক ভাবে, হ্যাঁ, বা কার ফেভারিট সেলিব্রিটিকে, এটারও কিন্তু একটা আসলে প্রভাব থাকে। তো এই সব যে প্রভাব, আকাঙ্ক্ষা, এগুলো আসলে আমাদের নিজেদের মধ্যে আমরা কেমন বা কাকে পছন্দ করতে চাই তার একটা রূপ তৈরি করে, এবং এই রূপটাকে আমরা আসলে সবসময় খুঁজতে চাই। তো আসলে এই প্রেম ভালোবাসা বা এই ধরনের ভালোবাসা আমরা যাই বলি বা যাই হোক না কেন, এগুলো আসলে আমাদের যে যে রূপটা আমাদের মাথার মধ্যে তৈরি করেছি, এই রূপটাকে খুঁজে পাওয়ার জন্যই, বা নিজের যে প্রেম, যেটা আমাদেরকে ভাল লাগে সেটা খুঁজে পাওয়ার জন্যই কিন্তু আমরা করছি, হ্যাঁ। তো তাই প্রেম ভালোবাসা এটা আসলে একটা নার্সিসিজম বা আত্মপ্রেম তারিত একটা প্রবণতা। তো এখানে কেমিক্যাল, কেমিস্ট্রি, যেরকম ডোপামিন, নানা ধরনের বা প্রেম জাতীয় হরমোন, অনেক কিছু এখানে আসতে পারে। আমি জাস্ট এই সাইডটা নিয়ে কথা বলেছি। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। টাটা।